যে কোনো মুহূর্তে বাবা সবকিছু ফাইনাল করে ফেলতে পারে। তপনকে যে তোমার পছন্দ নয় তা তুমি তোমার বাবাকে পরিষ্কার জানিয়ে দাও। তপন তপন তপন, আমি তো 1000 বার বলেছি আমি তপনকে বিয়ে করব না। 1000 বারই ভুল বলেছিস, বোকার মতো বলেছিস। আমি চিঠি লিখতাম সেই তপনকে, বিদেশে যাবার আগে যাকে আমি বন্ধু হিসেবে চিনতাম। অপচয় শব্দটার সঙ্গে আমি খুব ভালো করে পরিচিত নই, কিন্তু অপমান শব্দটা আমি খুব ভালো করে চিনি প্রদীপ। বর্দা নেই, কিন্তু বর্দি তো আছে, মৌ আছে, তোমার মা আছেন। তুমি ভেঙে পড়লে এদেরকে দেখবে বলো তো? এরা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে না? আমি জানি মাধু, কিন্তু বড় বৌদি দিকে তাকালে আমার আমার বুক ভেঙে কান্না আসে। ওই প্রতিমার মতো চেহারাটার কি হাল হয়েছে বলতো? আবার তাকে সাজিয়ে তুলো। বাড়ির ঝি আর রাধুনি হওয়ার হাত থেকে তাকে মুক্তি দাও। না বড় বৌদি, এক হাতে সব কাজ তুমি বা করতে যাবে কেন? মেজ বৌদি তো আছে, সেও তো তোমাকে সাহায্য করতে পারে। তা নাই বা করলো, মাধুরী এলে তো আর আমাকে একা সব করতে হবে না। থাক সে কথা। তুমি কি সোমবারই জয়েন করছো? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ফিরে এসে একবারও দেখা করবি না ভাবতেই পারিনি। আমি ফিরে এসেছি এই খবরটা পেলি থেকে। কেন প্রণবদা, মানে তোর মেজদার কাছে? ব্যবসার প্রয়োজনে মেজদা তো প্রায় আমার কাছে আসে। ও, এটা আমি জানতাম না। ছাড় ওসব কথা, বল বিলেতে কেমন ফুর্তি হলো? ফুর্তি করতে তো আমি বিলেত যাইনি তপন। জানি গিয়েছিলি গুড বয়ের মতো একটা ভালো ডিগ্রি আনতে, এত ভালো রেজাল্ট করে এই কোম্পানিতে ঢুকলি কেন? তোদের কোম্পানিতে ঢুকলে ভালো করতাম, তাই না? বর্দা তোদের কোম্পানিতে চাকরি করত, মেজদা ব্যবসার প্রয়োজনে তোর কাছে যায়, আর আমি যদি যেতাম তাহলে আমাদের সংসারে মালিক হিসেবে তোর দামটা একটু বাড়তো, তাই না? বিলেত ফেরত ইঞ্জিনিয়ার এত ভালো কথাও বলতে শিখে এসেছে ভাবিনি। আমাদের মতো সাধারণ করে মানুষদের জন্য তোরা কতটা ভাবিস সেটা আমি জানি তপন। তাহলে আমাদের বন্ধুত্বটাকে তুই আর স্বীকার করতে চাইছিস না? স্কুলে এক ক্লাসে দুজনে পড়েছি, একই বেঞ্চে পাশাপাশি বসে 7-8 বছর ক্লাস করেছি। এটুকু সম্বল নিয়ে কি বন্ধুত্বের দাবি জানানো যায় তপন? তাহলে কোন সম্পর্কে তুই আমাকে বিদেশ থেকে চিঠি লিখতিস? তোর দাদার মালিক হিসেবে? না, আমি চিঠি লিখতাম সেই তপনকে, বিদেশে যাবার আগে যাকে আমি বন্ধু হিসেবে চিনতাম। অপচয় শব্দটার সঙ্গে আমি খুব ভালো করে পরিচিত নই, কিন্তু অপমান শব্দটা আমি খুব ভালো করে চিনি প্রদীপ। থ্যাংক ইউ। সে কি তোমাকে অপমান করেছে? মেজবতী, তোমার অনুরোধে প্রণবদাকে আজ আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই অস্বীকার করবে না? প্রশ্নই ওঠে না। তোমার শখ ছিল একটা গাড়ির,
সেটারও ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, প্রণবদাকে আরো এগিয়ে দেব, আরো অনেক টাকা যাতে দু হাতে খরচ করে তোমরা সুখে জীবন কাটাতে পারো তার ব্যবস্থাও করে দেব। শুধু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? মাধুরীকে আমার চাই। সে কি? সে তো প্রদীপের সঙ্গে। জানি, ওর মন থেকে প্রদীপকে একটু একটু করে মুছে দেওয়ার দায়িত্ব তোমার। কি হলো, পারবে না? পারবো তপন, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। না মাধু, আমি এই ব্যাপারে একদম প্রস্তুত নই। কি বলছো প্রদীপ? ঠিকই বলছি। দাদার মৃত্যুর পর একটা বছরও পেরোয়নি। বাড়ির এখন যা পরিস্থিতি, আমাদের যে কবে বিয়ে হবে আমি বলতে পারবো না। আমার বাড়ির পরিস্থিতিও তো তুমি জানো প্রদীপ। এতদিন বলেছি পরীক্ষার সামনে, এখন তো বলবারও কিছু নেই। তুমি বাবা মার সঙ্গে কথাটা বলো, তারপর তোমার যত দিন সময় দরকার ততদিনই আমি অপেক্ষা করব। আরো কিছুদিন যাক মাধু, আমার মনটা ঠিক এখনো। তাছাড়া বড় বৌদির মুখে সহজ সুন্দর হাসি আমি দেখিনি। যে কোনো মুহূর্তে বাবা সবকিছু ফাইনাল করে ফেলতে পারে। তপনকে যে তোমার পছন্দ নয় তা তুমি তোমার বাবাকে পরিষ্কার জানিয়ে দাও। অনেক বলেছি, অনেক ভাবে বলেছি, কিন্তু সম্পত্তির পাহাড় দেখে বাবার মনে যে লোভ ও তৈরি করে রেখেছে, আমার কথার দাম তার কাছে কিছুই না। মাধু, এক বুক কষ্ট নিয়ে আনন্দের ব্যাপারে কথা বলতে চাওয়া যায় না। তাহলে চলো আমরা রেজিস্ট্রি করে রাখি, তাহলে বাবা কোনোদিন কিছুতেই। মাধু, বর্দা নেই, বড় বৌদিকে না জানিয়ে লুকিয়ে এত বড় একটা সুখের কাগজে সই করতে আমার আমার হাত উঠবে না। প্লিজ মাধু, প্লিজ আমাকে একটু সময় দাও। না, এ কথা আমি তোর বাবাকে বলতে পারবো না। উনি কিছুদিনের মধ্যেই তোর বিয়ে দিতে চাইছেন। তাছাড়া তপনেরও তাই ইচ্ছে। তপন তপন তপন, আমি তো 1000 বার বলেছি আমি তপনকে বিয়ে করব না। 1000 বারই ভুল বলেছিস, বোকার মতো বলেছিস। মা বাবা হয়ে আমরা তো তোর বোকামি প্রশ্রয় দিতে পারি না। একটা কথা কেন বুঝতে পারছো না মা? আমি তপনকে পছন্দই করি না, ভালোবাসি প্রদীপকে। শোন মাধু, তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করিনি, কিন্তু সারা জীবন ধরে তাকে ভালোবাসতে আমার কোনোদিন এতটুকুও দ্বিধা আসেনি। পুরুষের পৌরুষ আর ক্ষমতাকে মেয়েরা ভালোবাসে, যা তপনের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। বহু চেষ্টা করলেও তপনের জায়গায় কোনো দিনই পৌঁছতে পারবে না তোর প্রদীপ। মা, আমার আমার প্রথম মাসে মাইনের টাকাটা। না বাবা, ওটা আমায় নয়, বড় বৌমার হাতে দে। তোর জন্য যা কিছু করেছে ওরা দুজনে করেছে। আজ একজন নেই, অন্যজন। এসব আমাকে কেন দিচ্ছ প্রদীপ? কাকে দেবো বলো? মা শয্যাশায়ী, সংসারে কোনো কিছু করতে পারে না, তারপর তো সবার বড় তুমি। বড় বলে কি সব বোঝা আমার উপর চাপাতে চাইছো? দায়িত্বের বোঝা ছোটরা বড়দের উপরই চাপায়, আর বড়দের সে চাপ মাঝে মাঝে হালকা করার দায়িত্ব ছোটদের। কিরকম? যেমন
ছুটির দিনে হইচই করে বেরিয়ে পড়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।